নমস্কার, আমার এই ইচ্ছেমতো চ্যানেলে আজকের গোপাল ভাঁড়ের গল্প পরেরটি ওই দিক থেকে শুরু করুন। একবার রাজা কৃষ্ণচন্দ্রর প্রাসাদে রাজ্যের তাবড় তাবড় জ্ঞানীগুণী ব্যক্তিরা নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। রাজপ্রাসাদ রীতিমতো গমগম করছে। এক সুবিশাল কক্ষে নিমন্ত্রিতরা সারিবদ্ধভাবে বসেছেন। গোপাল সারির এক পাশে সেজে গুজে গাঁট হয়ে বসে। অতিথিদের বরণ করার জন্য পট্টবস্ত্র পরিহিতা মেয়েরা মালা চন্দন নিয়ে উপস্থিত হলো। রাজা কৃষ্ণচন্দ্র আলোচনা করতে লাগলেন, কোন দিক থেকে মালা চন্দন দেওয়া শুরু করা যায়। রাজা ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলেন। গোপাল যে প্রান্তের প্রথম আসনে বসে সেদিকে ইঙ্গিত করে বলে উঠল, মহারাজ, এত ভাবার কি আছে, এদিক থেকেই শুরু করুন। বলেই গোপাল সামান্য নড়ে চড়ে সুন্দর এক ভঙ্গিতে বসল। সে নিজের দিক দেখিয়ে বলেছে, অতএব সেই তো হবে মালাচন্দন পরার প্রথম ব্যক্তি। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের উপর ক্ষেপে একদম লাল হয়ে গেলেন। হওয়ার কথাই তো বটে। রাজ্যের তাবড় তাবড় জ্ঞানীগুণী সভায় গোপালের মতো এক সামান্য নাপিত যদি বলে, আমাকে দিয়ে মালা চন্দন দেওয়া শুরু করুন, কার না গা পিত্তি না জ্বলে যায়। রাজা কৃষ্ণচন্দ্র রেগে একদম কাঁই হয়ে গিয়ে বললেন, গোপাল, সব সময় রসিকতা ভালো লাগে না, তোমাকে সাবধান করে দিচ্ছি। এরকম অবান্তর অসঙ্গত কথা বলার জন্য তোমাকে কিন্তু কানমলা খেতে হবে। গোপালের মুখে উত্তর যেন তৈরিই ছিল। সে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মহারাজ, আগেরটা যখন আমি চেয়েই ফেলেছি, সেটা এদিক থেকেই শুরু করুন, আর পরেরটি ওদিক থেকে শুরু করুন, আপত্তির কি। গোপালের এবারের উক্তি রাজা কৃষ্ণচন্দ্রর রাগ জল করে দিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল। নমস্কার।